100 টাকা। বলছি দাদা একটা প্রণাম করব। মনে ভাবলাম যদি না করতে দেই টাকা যদি আবার কাড়ি নেয়, যে টাকা দিলাম প্রণামের জন্য, প্রণাম যদি না দেন তো টাকা নিয়ে নেন। আমি বললাম মাটিতে করো, দূরে। ও মাটিতে করে নিয়েছি। তাই বললাম কি করা হয়? বলছে আমি তো স্কুল মাস্টার। হ্যাঁ, তুমি মাস্টার হয়ে গেছো, তারপরে প্রণামের কি দরকার? বেকার টেকার থাকলে একটা কথা ছিল, যে কোনো গতি হয়নি কি হবে, তোমার তো গতি হয়ে গেছে। কত পাচ্ছ? বলে 70,000। 70? রক্ষা করো ভগবান। তার মা ছুটে এসছে, কৃষ্ণবাবু একটু আশীর্বাদ করুন। আমি মা আর আশীর্বাদ লাগবে নি, আশীর্বাদ তো ফুল হয়ে গেছে। 70,000 আবার কি হবে? বলে ছেলেটার বৌমা কর্ম। ও, আমি এতক্ষণে বুঝলাম বৌমা হওয়ার আশীর্বাদ চাইতেছে। আমি ঘটক। আমি বললাম মা ও আশীর্বাদ তো করতে পারবো না, তবে যদি আমার নিতাই চাঁদ চায় তোমার ছেলের উপযুক্ত বৌমা তুমি পাবে। বাড়ি চলে এসছি। পরের বছর কমিটি আবার ডেকেছে, ওই বাড়ি থাকার জায়গা। সেই মা তো হয়নি। তাই আমি ভাবলাম কাজ হয়ে গেছে, এত লাফাচ্ছে মানে হয়ে গেছে। কি খাবেন বলুন? চা দিবনি, কফি দিব। আমি বললাম মা আমি তো কোনোটাই খাই না, চাও খাই না, কফিও খাই না, তাহলে একটু চাউমিন খান নিরামিষ। মনে ভাবলাম সব বাড়িতে মুড়ি দেয়, চাউমিন বলতিছে কেন? বলি মা এত খুশি কেন? বলে বৌমা হয়ে গেছে। যাক, আশীর্বাদে কাজ হয়ে গেছে। কমিটির লোক ছুটে এসছে, বাড়িতে কুটুম ভরা। সেই মা বৌমাকে ডাকতেছে, বৌমা এসো, কৃষ্ণবাবু এসেছে তো। বৌমা এসে গেছে নাইটি পরে, চিরুনি দিয়ে চুল ঠিক করতেছে। আর যেই সামনে এসে দাঁড়িয়েছে, আমি তো তার শাশুড়ি আমাকে জিজ্ঞাসা করে দাদা কেমন দেখলেন? আমি জীবনে দেখি আর এরম দেখতেও চাই না। জীবনে অনেক অপরাধ করেছিলাম, তাই এরম সামনে পড়ে গেছে। ভালো কাজ কিছু করিনি মনে হয়। বলে আমার বৌমাকে একটু আশীর্বাদ করবেন। না, দরকার নেই, কোনো দরকার নেই, একবারে পূরণ আছে। এখন অত লোক দাঁড়িয়ে আছে, সবার সামনে তো বলতে পারছে না, বৌমাকে ঠেলতেছে। মানে প্রণাম করতে বলতেছে। আমি বলি মা ঠেলে গুজে হবে নি, ঠেলে গুজে পীড়িত আর ঠেলে গুজে ভক্তি কি হয় গো? ঠেলা গোজার দরকার নেই মা, ওই এমনিতেই করবে, না করলে না। বৌমা প্রণাম করতে, দাদা হ্যাঁ এই যে করছো আমার 14 পুরুষের ভাগ। যাও তুমি ঘরে যাও মা, ঘরে যাও। চলে গেছে ঘরে। শাশুড়ি মা বলতেছে তাহলে বাবু ঠিক আছে তো? এলাম হ্যাঁ, তো মডেল তো, পুরো মডেল। কিন্তু তোমার বৌমাকে দিয়ে তুমি সংসার সুখের হয় রমণীর গুণে, সুখী রমণী করতে পারবে না। কেন? যার অন্তরে প্রেম নেই, যার অন্তরে লজ্জা নেই, যার অন্তরে ভক্তি নেই, যার অন্তরে শ্রদ্ধা নেই, সে আজ যা পারে হোক কোনোদিন আদর্শ ঘরণী হতে পারবে না। নিতাই গৌর হরি বল, হরি বল। মনে রাখবে, সনাতন ধর্মে সব মেয়েকে মা বলা হয় নাই। যে নারীর 5টা অঙ্গ ঢাকা থাকবে তাকে মা বলা হয়। বক্ষ যুগল, নাভি কমল, পায়ের 2 গোড়ালি, সেই হচ্ছে মা। সনাতন ধর্ম সব সময়ের জন্য জানবেন, পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে মুঘল সাম্রাজ্যে 4 ভাই, দারা, সুজা, মুরাদ, ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব দিল্লির সিংহাসনে বসবেন বলে বাকি 3 ভাইকে হত্যা করে 3 ভাইয়ের রক্ত দিয়ে ভাত মাখিয়ে বৃদ্ধ বাবা শাহজাহানের কাছে নিয়ে গিয়ে বলছে খাও। এটাও একটা ধর্ম।
আমাদের ধর্মেও 4 ভাই, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। বড় ভাই বনে যাচ্ছে, মেজ ভাই সিংহাসনে বসাতে দূরে থাক। বড় ভাইয়ের চরণ পাদুকা মাথায় নিয়ে 14 বছর রাজ্য পরিচালনা করছে। এটাই সনাতন ধর্ম, এটাই ধর্ম। যা ধর্ম জগতের সবাইকে ভক্তি করতে শিখিয়েছে, যে ধর্ম সবাইকে শ্রদ্ধা করতে শিখিয়েছে। দিবে আর নিবে, মেলাবে মিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। ভক্তমণ্ডলী মায়েরা, এবং এই মন্দির নির্মাণার্থে, মন্দির সম্পূর্ণ করা হেতু আপনারা কমিটির বাবুদেরকে সাহায্য করবেন, যাতে গ্রামে মন্দিরটা সুষ্ঠুভাবে হয়। এবং আরেকটা কথা, ওনারা ভিক্ষার জন্য যাবে সকলের কাছে, দাঁড়াও, ছটপট করবেনি। অনেকে ভিক্ষার কথা বললে দেখি লুঙ্গি ধরে জায়গাটা রাখ, বাইতে, এইসব না। যার ইচ্ছা নেই সে বসো। প্রত্যেকের কাছে যাচ্ছেন ওনারা, দুহাত ভরে সাহায্য করবে। হ্যাঁ, ঘুগনি মুড়ির দোকানে বসলে 20 টাকা এমনি চলে যাচ্ছে। হ্যাঁ, সাহায্য করবেন। এবং সেই সঙ্গে আরেকটা কাজ করবেন, কি বলুন তো, এই মন্দিরের উপরে একটা মাইক আর মেশিন লাগাবেন। আমার ইসলাম ধর্মের ভাইয়েরা ভোর 5টায় নামাজ পড়ে, মাইকে আজান দেয়। আমাদের হিন্দু মন্দিরে ভোর 4টের থেকে হরিনাম সংকীর্তন বাজবে। নিতাই গৌর প্রেমানন্দে হরিব, হরি হরি বল। বেরিয়ে পড়ো সাহায্যে। কে পালিয়ে যাচ্ছে উঠে? প্রথমে আমার কাছে আসুন, আমি শুরুটা করব। চলে আসুন। হ্যাঁ, এবং আরেকটা কথা বলবো, সেটা এটাই, না দিলে আমি দিয়ে চলে যাব। এখানে অনেক ভক্ত আছেন, কম করে 1000 খানেক। যে কোনো 5 জন ভক্ত আমাকে মাত্র 100 টাকা করে দেবেন, 5 জন। যদি না যায়, মাকে বলবো এক্ষুনি আমি দিয়ে চলে যাব। শিগগিরই নিয়ে আসুন। দেরি করবেন নি। আপনাদের সম্মান আমি রেখেছি, আমার সম্মান রাখার দায়িত্ব আপনার। যে কোনো 5 জন আসুন, আমাকে 100 টাকা করে দেন, যে কোনো 5 জন। হ্যাঁ, জমিদারের ঘরে জমিদার ঘরণী একজন হয়ে গেছে। ভিক্ষে উঠবে নি? তোমরা আমাকে ডাকতে পারো নি কীর্তনের আগে? 1 মাস তো আমাকে ডাকবেন গ্রামে। না, ইচ্ছা পূরণ হয়ে গেছে, এইবার যান সবার কাছে। ওই যে মায়েরা আসছে, হ্যাঁ ওইখানে দাও মা, হ্যাঁ দাও দাও, ওইখানে দাও বোন, ওইখানে দাও, ওইখানে দাও, ওইখানে দাও। হ্যাঁ, 1 মাস আগে আমাকে গ্রামে ডেকে নেবেন, খাওয়াবেন, রাখবেন, আমি ভিক্ষা করবো। শুধু একটা সপ্তাহ একটু বেশি খাই আর কি, আমি এইটাই ব্যাপার একটু আর কি। হ্যাঁ, যাক, জমিদার ঘরণী কাছে এনে 2 জন গেলে হবে নি, 4 দিক দিয়ে অ্যাটাক করতে হবে। একটা যেন না বেরিয়ে যায় জাল ছিঁড়ে, 4 দিক দিয়ে একবার কাউন্টার অ্যাটাক। আমার গ্রামে হরিনাম হয়, বুঝলেন না? কথা নয়, কথা নয়, কথা নয়, কথা নয়, মুখে। টাকা তো পকেট থেকে বেরোবে, মুখে কথা হচ্ছে কিসের জন্যে? কথা বলবেন। হ্যাঁ,
কীর্তন হয়, বুঝলে? তাই ভিক্ষার জন্য কেউ সমস্যায় পড়তে হয়। ভক্তমণ্ডলী মায়েরা, জমিদার ঘরণী প্রেমানন্দকে ভিক্ষা দিচ্ছে, থালা ভর্তি করে ভিক্ষায় আনি আজ দিল উলুধ্বনি, ভর্তি করে ভিক্ষায় আনিয়া যে দিল, থালা ভর্তি করে ভিক্ষায় আনি আজ দিল, থালা ভর্তি করে ভিক্ষায় আনিয়া যে দিল। ওগো প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, ওই না প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, ওগো প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল। ভুলিয়া যে গেল তখন গুরুর বচন, ভুলিয়া যে গেল তখন গুরুর বচন, ভুলিয়া যে গেল তখন গুরুর বচন, ওই না ভুলিয়া যে গেল তখন গুরুর বচন। ওগো আনন্দিত মনে আজ ফিরিল তখন, হরি হরি বল হরি বল, ফিরিল তখন ওই নয় আনন্দিত মনে আজ ফিরিল তখন, আনন্দিত মনে ফিরিল তখন। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ, কি আনন্দ ভিক্ষা করে প্রেমানন্দ, কি আনন্দ ভিক্ষা করে প্রেমানন্দ, কি আনন্দ কি আনন্দ ভিক্ষা করে প্রেমানন্দ, হরি 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 কহে, হরি বল হরি হরি বলে ভিক্ষা করে প্রেমানন্দ, হরি 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 বলে, ভিক্ষা করে প্রেমানন্দ, হরি 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 বলে, ভিক্ষা করে প্রেমানন্দ, হরি 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 বলে, ভিক্ষা করে প্রেমানন্দ। হরি 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 বলে, আরে কি আনন্দ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ, কি আনন্দ কি আনন্দ। ওগো আনন্দিত মনে আজ ফিরিল তখন, ওরে আনন্দিত মনে ফিরিল তখন। প্রেমানন্দ ভিক্ষা করে ভিক্ষার ঝুড়িটা এনে গুরুদেবের হাতে দিয়েছে। গুরুদেব যখনই ভিক্ষার ঝুড়িটা হাতে নিল, গুরুদেব নিয়ে বলছে, প্রেমানন্দ তুই যে প্রত্যেকদিন ভিক্ষা করে আনিস, তার থেকে তো ভিক্ষার ঝুড়িটা আজকে একটু বেশি ভারী মনে হচ্ছে। গুরুদেব, প্রত্যেকদিন যে ভিক্ষা করে আনি আমি, আজকে তার থেকে বেশি ভারী মনে হচ্ছে ভিক্ষার ঝুলি। কেন? আজকে ঝড় জলের দিনে ভিক্ষা করেছি, ভিক্ষার ঝুলিটা বৃষ্টির জলে ভিজে গেছে। সত্যিটা বলছে না, কেন একটা বাড়ির থেকেই তো নিয়েছে। গুরুদেব ভিক্ষার ঝুলির মধ্যে হাতটা ঢুকিয়ে এক মুঠো চাল বের করে এনে প্রেমানন্দের সামনে ধরে বলছে, প্রেমানন্দ তুই যে প্রত্যেকদিন ভিক্ষা করিস, তার থেকে তো আজকে এত ভালো ভালো চালের দানাগুলো কোথায় পেলি বাবা? প্রেমানন্দ বুঝে নিয়েছে আমি ধরা পড়ে যাব। আবার বলছে, গুরুদেব আজকে আমি যাদের বাড়িতে ভিক্ষা করতে গিয়েছিলাম সবাই জমিদার। জমিদাররা কি আর মোটা চাল খায় গুরুদেব? সব সরু চাল। জীবনে চারটে জায়গায় মিথ্যে কথা বলতে নেই। এক, বাবা মায়ের কাছে। দুই, সাধুগুরু বৈষ্ণবের কাছে। তিন, উকিল ব্যারিস্টারের কাছে। চার, ডাক্তার বাবুর কাছে। বাবা মায়ের কাছে মিথ্যে বললে সন্তান নিজের জীবনে পিছিয়ে পড়বে, উন্নতি করতে পারবে না। যে মায়েরা বসে আছো কেউ রাগ করবে না আমার কথায়। কোনো মা যদি নিজের বাবার কাছে নিজের সন্তানের অপরাধটা ঢাকা দেয়, সেই সন্তানের জীবনে অনেক দুঃখ আছে। মাতা শত্রু, পিতা বৈরী, তবে সন্তান হবে তৈরি। দুই, সাধুগুরু বৈষ্ণবের কাছে মিথ্যে বললে সেই সন্তান নিজের জীবনের ভজন জগৎ হতে পিছিয়ে পড়বে। তিন, ডাক্তারের কাছে মিথ্যে বললে রোগ ভালো হবে না। চার, উকিলের কাছে মিথ্যে বললে আপনি আইনে হেরে যাবেন, জিততে পারবেন না। চারটে জায়গায় সত্যি কথা বলবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা,
সম্মুখে দাঁড়িয়ে মিথ্যে বলছে। গুরুদেব প্রেমানন্দকে বলছে, প্রেমানন্দ তুমি যাও, শিগগিরি গিয়ে তুই স্নান টান করে নাও, আর আমি ভগবানকে ভোগটা দিয়ে দিই। সুন্দর করে রান্না করে রামানন্দ স্বামী থালা সাজিয়ে প্রতিদিনকার মতো আজও মন্দিরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আজও মন্দিরের মধ্যে ঢুকিয়ে দিল। আর ঢুকিয়ে দিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে রামানন্দ স্বামী হরিনাম সংকীর্তন গাইছে। হরিনাম সংকীর্তন গাওয়ার পরে যখন আচমন সেরে 3টে তালি দিয়ে মন্দিরের দরজাটা খুলে দিয়েছে, চমকে উঠল। ঠিকই, ভগবান প্রত্যেকদিন আমার মন্দিরে সেবা করে যায়, আজকে সেবা করেনি। ডাক দিল, প্রেমানন্দ। ছুটে এসছে, গুরুদেব সত্যি কথা বলতো বাবা, প্রত্যেক দিন তুই আমি তোকে বলবার পরে তুই সেবা দিস। আজকে তোকে আমি যেই নিয়মে প্রতিদিন ভিক্ষা করতে পাঠিয়েছি, আজও কি তুই সেই নিয়মে ভিক্ষা করে এসেছিস? প্রেমানন্দ বলছে, গুরুদেব আপনি আমাকে যেই নিয়মে ভিক্ষা করতে বলেছেন আমি সেই নিয়মেই ভিক্ষা করেছি। তাহলে তুই যদি আমার দেখানো নিয়ম অনুযায়ী ভিক্ষা করিস, তাহলে আমার গোবিন্দ সেবা করছে না কেন? আমার গোবিন্দ সেবা করছে না কেন? প্রেমানন্দের হাত ধরে গুরুদেব রামানন্দ স্বামী ভগবানের মন্দিরে গিয়ে প্রেমানন্দকে দেখাচ্ছে, প্রেমানন্দ দেখ ভালো করে, প্রত্যেক দিন তুই ভিক্ষা করে আনলে আমি ভগবানের মন্দিরে গিয়ে ভগবানকে সেবা দিয়ে যখন দরজাটা খুলি আমি দেখতে পাই থালায় অর্ধেকটা অন্ন নেই, বাটিতে অর্ধেকটা ব্যঞ্জন নেই, গ্লাসে অর্ধেকটা জল নেই। কিন্তু আজকে ভগবান সেবা করেনি। প্রেমানন্দ মনে মনে চিন্তা করছে, আমি কাকে ঠকাচ্ছি? আমার গুরুদেবকে নয়, আমি ভগবানকে ঠকাচ্ছি। প্রেমানন্দ গুরুদেবের সম্মুখে দাঁড়িয়ে বলছে, গুরুদেব আজ আমি আপনার দেখানো পথে ভিক্ষা করিনি। আমি এই ঝড় বৃষ্টির দিনে কোথাও ভিক্ষা না পেয়ে আমি জমিদারের ঘরণীর কাছ থেকে 21 মুঠো চাল ডাল আমি একটা বাড়ির থেকে ভিক্ষা করলি। চুপ কর! তুই যদি একটিবার আমায় বলতে, গুরুদেব আমি আপনার দেখানো পথে ভিক্ষা করিনি, ওরে আমি কি তোকে ভুগতাম? তুই আমার গোবিন্দকে ঠকিয়েছিস, তুই আমার ভগবানকে ঠকিয়েছিস। তোর মতো ঠক, তোর মতো জোচ্চোর, তোর মতো অপরাধীর এই আশ্রমে জায়গা হবে না। আর শোন, আমি তোকে অভিশাপ দিলাম, এই ঘোর অপরাধে নিচ কুলে যাইবা, নিজ কুলে যাইব, আজ হতে কৃষ্ণ সেবায় বঞ্চিত হইবা, বঞ্চিত হইবা, আজ হতে কৃষ্ণ সেবা বঞ্চিত হইবা। প্রেমানন্দ ছুটে গিয়ে গুরুদেবের চরণটা ধরে নিয়েছে। গুরুদেব, ও গো গুরুদেব, গুরুদেব এমন অভিশাপ দিও না, দিও না গুরু, শোন। ছুটে গিয়ে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরে বলছে, গুরুদেব আপনি অভিশাপ আমাকে দিলেন, আমি নিচকুলে জন্ম হব। বেশ, আমি নিচকুলে জন্ম হই, আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত হই, তাতে আমার
দুঃখ নেই, দয়া করে আপনি আমাকে আপনার চরণ থেকে দূরে সরিয়ে দেবেন না। যেই পাটা জড়িয়ে ধরেছে রামানন্দ স্বামী ক্রোধে অগ্নি প্রজ্বলিত হয়ে বলে উঠল, রামানন্দ পাটা ছাড়, রামানন্দ পাটা ছেড়ে দে। অনেক করে বলবার পর যখন পাটা ছাড়ছে না, রামানন্দ স্বামীর কাছে কাঠের খড়মটা পড়েছিল, সেই খড়মটা নিয়ে পিঠে আঘাত করছে, পাছা রামানন্দ পাছা। একবার, দুবার, তিনবার আঘাত করতে করতে প্রেমানন্দের পিঠটা কেটে গিয়ে দরদর করে রক্ত বেরিয়ে এসেছে। দুঃখে কষ্টে যন্ত্রণায় প্রেমানন্দ গুরুদেবের চরণটা ছেড়ে দিয়েছে, দূর হয়ে যা। গুরুদেবের আশ্রম থেকে বেরিয়ে এসে প্রেমানন্দ মনে মনে চিন্তা করছে, আমার গুরুদেব যখন আমায় তাড়িয়ে দিয়েছে, আমি 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 এই মুখ নিয়ে আর সংসারে ফিরবো না। আমি আমি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব। হাতটা জড়িয়ে ধরে ওই ওই গঙ্গার জলে এবার গুরু 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 বলি। গুরু 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 বলি, প্রেমানন্দ জীবনে প্রেমানন্দ জন্ম নিয়েছে মুচির ঘরে। মাধব দাসের সন্তান হয়ে জন্ম নিয়েছে রুহিদাস রূপে। রু মানে আত্মা, দাস মানে দাসত্ব করানো। যে তার নিজের আত্মাকে নিজের বশে রাখতে পারে সেই রুহিদাস। রুহিদাস জন্ম হয়েছে, আজকে 3 দিন হয়ে গেল রুহিদাস চোখ মেলে চায় না। কি হবে গো? ডাক্তার বদ্যি সব এক এক করে ফেল হয়ে যাচ্ছে। রুহিদাসকে বাবা মাকে গ্রামের লোক এসে বলছে, এই যে রুহিদাসের বাবা, একবার যাও না আমাদের গ্রামে পাশে রামানন্দ স্বামী বলে একজন বয়স্ক ব্রহ্মচারী সাধু আছে, শুনেছি নাকি ওই সাধুর অনেক ক্ষমতা। রুহিদাসকে নিয়ে গিয়ে প্রেমানন্দের পূর্ব জীবনে যে প্রেমানন্দ ছিল, এই জীবনের ওই রুহিদাসকে নিয়ে গিয়ে রামানন্দ স্বামীর চরণতলে শুইয়ে দেওয়া হয়েছে। রামানন্দ স্বামীর চরণতলে ঘোরাঘুরি যখনই দিচ্ছিল, ওই দিতে দিতে হঠাৎ করে রুহিদাসের যখনই রামানন্দ স্বামীর অঙ্গে রামানন্দ স্বামীর চরণের সঙ্গে রুহিদাসের দেহটা লেগেছে, অমনি লাগা মাত্র রুহিদাস চোখ মেলে চাইল। গুরুদেব দেখুন তাকিয়ে,
রামানন্দের সঙ্গে দেহটা ছোঁয়া হতেই চোখ মেলে চাইলো। রামানন্দ স্বামী কি বলছে, এই যে দেখি দেখি দেখি, 3 দিন চোখ মেলে চাইনি, ছেলেটাকে কোলের মধ্যে নিয়েছে। কোলের মধ্যে নিয়ে এবারে উল্টে পাল্টে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে। কি দেখছে বলুন তো? দেখি তো চিহ্ন আছে কিনা, দেখি তো চিহ্ন আছে কিনা, দেখি তো চিহ্ন আছে কিনা, চিহ্ন আছে কিনা, যা দেখিলে যাবে চেনা, দেখি তো চিহ্ন আছে কিনা, যা দেখিলে যাইবে চেনা, দেখি তো চিহ্ন আছে কিনা, ওগো যা দেখিলে যাইবে চেনা, এই প্রেমানন্দ কিনা। হরি বল। এই প্রেমানন্দ কিনা, যা দেখিলে যাবে কিনা, চিহ্ন আছে কিনা, দেখি তো চিহ্ন আছে কিনা, দেখি তো চিহ্ন আছে কিনা। সেই ঘুরিয়ে ধরে দেখতে পেলো এই পিঠে সেই খড়মের চিহ্ন আছে। গুরুদেব বুকে জড়িয়ে ধরলো, প্রেমানন্দ রে আনন্দ প্রেমানন্দ প্রেমানন্দ রে। রুহিদাসের বাবা ডাক দিয়ে বলছে, গুরুদেব প্রেমানন্দ নয়, ওর নাম রুহিদাস। ও হ্যাঁ, আমি ভুলে গিয়েছিলাম, ভুলে গিয়েছি। ওরা তো জানে না যে আসল ঘটনাটা কি হয়েছে। তবে হ্যাঁ, ছেলেটাকে মাঝে মধ্যে একটু আশ্রমে পাঠাবে। সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে লাভ মাত্র সাধু সঙ্গ, সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি প্রেম হয়, কৃষ্ণ ভক্তি প্রেম হয়। তবে যেটা বলার না বললে নয়, আস্তে ছোট করে বাজাও। এই জন্যে আমি বলি যে আপনারা কমিটির বাবুরা যারা আমাদের মতো শিল্পীদের দূর থেকে আনেন, আমাদের আসরটা একটু সন্ধ্যে সন্ধ্যে দেবেন। দিলে কি হবে, যারা এই দূর দূরান্ত থেকে যারা এসছে এরা সম্পূর্ণ শুনে তারপর যেতে পারবে। এখন ওনাদেরকে চলে যেতে হচ্ছে কেন? অনেকে ট্রেন ধরবে, অনেকে বাস ধরবে, রাত্রি অধিক হয়ে গেলে ফেরবার পথ থাকবে না। এই জন্য একটু আগে আগে দিলে সুবিধে, তাহলে সকলে সুন্দরভাবে শান্তমতভাবে শুনে তারপরে ঘরে ফিরতে পারত। যাই হোক, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আস্তে আস্তে করে রুহিদাস বড় হয়েছে, যৌবনে পা দিয়েছে। আস্তে মায়েরা কথা বলবে না, কথা বলবে না, কথা বলো না। রুহিদাস যখন বড় হয়েছে, যৌবনে পা দিল, গুরুদেবের আশ্রমে যায়। গুরুদেব রুহিদাসকে সৎ শিক্ষা দেয়। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন গুরুদেবের কাছে গিয়ে রুহিদাস বলছে, গুরুদেব তাহলে আমি তো বেকার, রোজগার তো করি না, আমাকে রোজগার করতে হবে তো, কি করে রোজগার করব? গুরুদেব ডাক দিয়ে বলছে, প্রতিদিন 2 জোড়া জুতো বানাইবা, জুতো বানাইবা, 1 জোড়া বিক্রয় করিবা, বিক্রয় করিবা, আর 1 জোড়া বৈষ্ণবে দান যে করিবা, বৈষ্ণবে দান যে করিবা। একদিন 2 দিন এই মায়েরা কি বাড়ি যাচ্ছে নাকি? আমিও তো যাব। হ্যাঁ, আরে হয়ে এসছে তো, চাটনি দিচ্ছি, চাটনির পরেই পাঁপড়, তারপরে থালা গুছিয়ে একবারে বাড়ি। আমি বলছি যারা দূরের লোক তারা ট্রেন, তোমরাও কি ট্রেন ধরবা? অনেক দূরে বাড়ি, আর দাঁড়িয়ে যাও, আর 10 মিনিট দাঁড়িয়ে যাও, হয়ে এসছে, হয়ে এসছে। হ্যাঁ, এখন
সত্যি কথা বলতে কি মা, এ দোষ তো তোমাদেরও না, দোষ আমারও না, কপালের। কপালে যদি ঘি না থাকে সারা জীবন বাটি পিটায়ও লাভ নাই। যাক ভক্তমণ্ডলী মায়েরা, তবু আমি বলবো দূরের মানুষ হয়েও যে আপনারা এত রাত্রি পর্যন্ত বসে রইলেন, এর জন্য সকলের চরণে প্রণাম। কেননা এই রাত্রি 10:30টার সময় আমার মেদিনীপুরে যদি অমিতাভ বচ্চনও কীর্তন করে, একটা লোকও থাকবে না, একটা কুত্তাও থাকবে না। বলে আপনার কীর্তন আপনি করুন গে, আমরা ঘরে যাই। তবু তো হাসনাবাদ ভেবে যায় ভক্ত বসে আছে। যাক, রহিদাসকে বিয়ে দেওয়া হয়েছে, যৌবন। রহিদাসের ঘরে স্ত্রী এসছে, 3 বছর সংসার করে রহিদাসের ঘরে একটা মাত্র পুত্র সন্তান হয়েছে, ছেলেটার নাম রামদাস। বাবা যদি কৃষ্ণ ভক্ত হয়, মা যদি কৃষ্ণ ভক্ত হয়, সন্তানটাও কৃষ্ণ ভক্ত। 3 জন। ভগবান এসে দাঁড়িয়েছে রহিদাসের ঘরের দরজায়। কে আছো ঘরে? আমি। ভগবান বণিক সওদাগরের বেশ ধরে এসেছে। রহিদাসকে এসে বলছে, ভাই একটু জল দেবে আমায়? রহিদাস বলছে, আমি আপনাকে জল দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি? আমি কিন্তু মুচির ছেলে। ভগবান বলছে, রহিদাস তুমি কি জানো না, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, যদি কৃষ্ণ ভজে, শুচি হইয়া মুচি হয় মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে, যদি কৃষ্ণ তেজে। কিবা ব্রাহ্মণ কিবা বিপ্র, কিবা বিপ্র অভক্তহীন ছাড় কৃষ্ণ ভজনে নাই জাতি কুলের বিচার, জাতি কুলের বিচার। কিবা ব্রাহ্মণ কিবা চণ্ডাল শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা তত্ত্ববেত্তা সেই তো গুরু হয়। সেই তো গৌর ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, হরিদাসের ঘরে ভগবান সেবা করলেন বসে। সেবা করে ভগবান চলে গিয়েছেন, আর হরিদাস আস্তে আস্তে করে বৃদ্ধ দশা প্রাপ্ত হচ্ছেন। যখন রহিদাস বৃদ্ধ হয়েছেন, ভগবানের ঘরে ভগবানের সংসারে নিজে একা রয়েছেন। সংসারে সবাইকে নিয়ে, স্ত্রী পুত্রকে নিয়ে নীরবে নির্জনে বসে তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। উলুধ্বনি হরি বল। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। নিতাই গৌর হরি হরি বল হরি বল।
ঘরের মধ্যে শয়ন করে আছে। স্বপ্নের মধ্যে ভগবান ডাক দিয়ে বসলেন, ভগবান রুহিদাসের ঘরের দরজায় দাঁড়িয়েছে। রুহিদাসকে তাকিয়ে দেখছে, বণিক সওদাগর বেশে ভগবান দাঁড়িয়েছে। প্রভু, আমার ঘরের দরজায় তুমি এলে, আমি তোমায় চিনতে পারলাম না। রুহিদাস, কৃষ্ণ যাকে কৃপা করে সে কৃষ্ণ চিনতে পারে। হরি বল, হরি বল। অন্য কার সাধ্য আছে চিনবে তারে? সম্মুখে এনে দাঁড় করিয়েছে। প্রভু, আমি যে তোমার কাছে যাব, আসবে তো? এসো। কুরুক্ষেত্রের রাজসভায় হস্তিনাপুরে যুধিষ্ঠির মহারাজ রাজসূয় যজ্ঞ করছে। যজ্ঞে সব কিছুর লোক পাওয়া গেছে। কে আসন বাঁধবে, কে খাবার দেবে, কে জল দেবে, কে বৈষ্ণবকে দান দেবে, সব কিছুর জন্য যুধিষ্ঠির মহারাজ লোক পেয়ে গেছেন। শুধু একটা কাজের জন্য লোক পান নাই, যত বৈষ্ণব আসবে সকলের পাটা কে ধোয়াবে। ভগবান বলছে, ওই দায়িত্বটা আমি নিয়েছি। কেন? ভক্তের চরণ ধুইয়ে তবেই তো অনুভব করব ভগবান কত সুন্দর। মনে রাখবেন, হিন্দু সনাতন ধর্মে মেলা দেখতে যাওয়ার লোক আছে, কীর্তন শুনতে যাওয়ার লোক আছে, কীর্তন গাইবার লোক আছে, কীর্তনে নাচার লোক আছে, কীর্তনে হাসার লোক আছে, কীর্তনে কাঁদার লোক আছে, মন্দিরে পুজো করবার জন্য পুরোহিত আছে, মন্দিরে প্রসাদ খাওয়ার জন্য ভক্ত শ্রোতা আছে। হিন্দু ধর্মকে বাঁচিয়ে রাখবার জন্য লোক নাই, খুব কম। সবাই শুধু নিজেরটা নিয়ে ব্যস্ত। কি করে ধর্মটা রক্ষা হবে এটাতে কেউ ব্যস্ত নেই। ভক্তমণ্ডলী মায়েরা, রুহিদাস বলে, প্রভু আমি হস্তিনাপুরটা চিনব কি করে? ভগবান স্বপ্ন দিয়ে বলছে, রুহিদাস আমি ভীমকে পাঠিয়ে দেব। ভীম তোমাকে পথ চিনিয়ে নিয়ে আসবে। হস্তিনাপুর কোন দিকে তুমি আসবে, তোমার সঙ্গে আমার মিলন হবে। যথাদিনে ভীম এসে গিয়েছে। ভীম এসে দেখছে একটা রুগ্ন বৃদ্ধ মুচি ছেঁড়া একটা কম্বল কাঁধে নিয়ে, ছেঁড়া একটা ধুতি পরে, একটা পুটুলি নিয়ে তৈরি হয়ে আছে। এ নাকি আমাদের কৃষ্ণের ভক্ত। ভীম ডাক দিয়ে বলে, কি নাম তোমার? আমার নাম রুহিদাস। চলো আমার সঙ্গে চলো। ভীমকে ভগবান বলে দিয়েছে, রুহিদাসের কাছে একটা ছোট্ট পুটুলি আছে, ওইটা তুমি নেবে। কেননা বৃদ্ধ মানুষ তো। ভীম মনে মনে ভাবছে, এত নোংরা পুটুলি আমি কি করে, হ্যাঁ? বাঁ হাতের কোড়ে আঙুলে করে পুটুলি তুলতে গেল, তোলা তো দূর, নাড়াতেই পারছি না। কি গেল? আমি ভীম 10,000 হাতির শক্তি নিয়ে ঘুরে বেড়াচ্ছি। পুরো হাতটা দিয়ে ধরেছে, নড়ছেই না, সর্বশক্তি দিয়ে চেষ্টা করছে। এই যে রুহিদাস, এর মধ্যে কি আছে গো? রুহিদাস পুটুলি খুলে বের করে ভীমকে দেখাচ্ছে, আমার শালগ্রাম শিলা এই চামড়ার থলিতে রাখা আছে। কই তুমি ওটাও? রুহিদাস যে হাত দিয়েছে, আলতো করে পুটুলি তুলে কাঁধে নিয়ে নিয়েছে। ভীম ভাবছে, আমি যাকে রুগ্ন ভেবেছিলাম, একে দুর্বল ভেবেছিলাম, এই পুটুলি সে তুলে নিল আর আমি পারলাম না। ভীম ছুটে গিয়ে রুহিদাসের চরণটা জড়িয়ে ধরেছে, আমায় ক্ষমা করে দাও, আমার অহংকার হয়েছিল,
ক্ষমা করবে, আমি বুঝতে পারিনি। ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারবে না, একটা ভক্তের অহংকার, একটা ভক্তের চোখের জল। তবে অহংকার আপনাদের মনেও আসতে পারে, আমার মনেও আসতে পারে। একটা কাজ করবেন, অহংকার চলে যাবে। যদি কখনো মনে হয় যে আমি কেউ সুন্দর, কি করবেন? অহংকার এলো, আপনার থেকে সুন্দর যে আপনি তার দিকে তাকান, দেখবেন আমার অহংকার চলে গেছে। যদি মনে হয় আমি সবচাইতে লেখাপড়ায় ভালো, আপনার থেকে যে ভালো একবার তার জীবনী দেখুন, দেখবেন অহংকার চলে গেছে। সব সময় নিজের থেকে ওপরের মানুষগুলোকে দেখবেন। যদি মনে করেন আমি যা নামমালা নিয়ে মালা জপ করি এত কেউ করে না, মঠে গিয়ে কোনো সাধুর সঙ্গে কথা বলুন, দেখুন সে নিত্য 1 লক্ষ মালা করে, তার দিকে তাকান, দেখবেন অহংকার চলে গেছে। অহংকার চলে যাবে। অহংকার থাকলে অনেক সময় দেখবেন কি, ভালো করে লক্ষ্য করবেন, আপনি যখন দুপুরবেলায় বাড়িতে খেতে বসেছেন, 1 থালা ভাত ডাল সাজিয়ে বসেছেন, 1 থালা ভাতের মধ্যে একটা ছোট্ট বালির কণা আপনার পুরো খাওয়াটা যেরকম পণ্ড করে দিতে পারে, তেমনি আপনার এই সুন্দর জীবনে ওই বালির কণার মতো 1 ফোঁটা অহংকার আপনার জীবনটাকে একবারে ধ্বংস করে ছেড়ে দিতে পারে। তাই গৌর হরি বল, হরি বল। হ্যাঁ, জীবনে সব কিছু করবেন, অহংকার রাখবেন না। কোকিলকে ভগবান কণ্ঠ দিয়েছে, রূপ কেড়ে নিয়েছে। ময়ূরকে রূপ দিয়েছে, কণ্ঠ কেড়ে নিয়েছে। সাধুকে সন্তুষ্টি দিয়েছে, সংসার কেড়ে নিয়েছে। সংসারী জীবকে ভোগ দিয়েছে, সন্তুষ্টি কেড়ে নিয়েছে। নদীকে গতি দিয়েছে, নদীর লক্ষ্য দেয়নি। আর ঘোড়াকে লক্ষ্য দিয়েছে, নদীর মতো গতিটা দেয় নাই। জীবনে অহংকার শূন্য হয়ে বাঁচুন, দেখবেন আপনার থেকে খুশি, আপনার থেকে সুখী এই জগতে আর কেউ নেই, কেউ ছিল না। আমি ছোট্ট করে বলি, যারা বসে আছেন এত রাত্রিতে, আস্তে, দক্ষিণ আফ্রিকার একচ্ছত্র শাসক ছিলেন একজন, তার নাম নেলসন ম্যান্ডেলা। নামটা ইতিহাসে পাওয়া যায়। এই নেলসন ম্যান্ডেলা জেলখানায় বন্দী ছিলেন, নিজের দেশকে স্বাধীন করতে গিয়ে। একটা অন্ধকার ঘরে বন্দী ছিলেন 27 বছর। তার জীবনের অর্ধেকটা সময় ওই অন্ধকার ঘরে কেটে গেছে। তিনি যখন ওখান থেকে বেরিয়ে আফ্রিকার সর্বোচ্চ শাসক হলেন, মানে রাষ্ট্রপতি হলেন, তিনি তার লোকজনকে সাথে নিয়ে একদিনকে একটা হোটেলে খেতে ঢুকেছেন। এমন সময় দেখছেন ওই হোটেলের রাস্তার সম্মুখে একটা বৃদ্ধ লোক খিদে জ্বালায় থরথর করে কাঁপছে, সকলের কাছে হাত বাড়িয়ে একটু খাওয়ারের জন্য ভিক্ষা করছে। কেউ তাকে খেতে দিল না। নেলসন ম্যান্ডেলা ওই লোকটাকে ডেকে কাছে বসিয়ে পেট ভরে খাবার খাইয়ে তার পায়ে হাত দিয়ে প্রণাম করে তাকে জিজ্ঞাসা করছেন, ভালো আছেন তো? তার সঙ্গে যারা ছিল, পাত্র মিত্রগণ ছিল, সকলে তাকে জিজ্ঞাসা করছে, স্যার আপনি একটা দেশের রাষ্ট্রপ্রধান, আপনি কি না ভিখারির পায়ে হাত দিয়ে প্রণাম করছেন? তিনি উত্তর দিয়েছেন, জানো, যখন আমি জেলে ছিলাম এই লোকটা আমার দায়িত্বে থাকা পুলিশ অফিসার ছিল। আমি যখন জল পিপাসায় ছটফট করতাম, আমায় একটু জল দাও, আমায় একটু জল দাও, ওই লোকটা নিজের পায়ের জুতোটা খুলে জুতোর মধ্যে প্রস্রাব করে সেই জুতোটা আমাকে ধরতো, বলে এটা খাও। যতজন দাঁড়িয়ে আছে পাশে সবার চোখে জল। কি বলছেন স্যার? যেই ব্যক্তি আপনাকে নিজের প্রস্রাব খাইয়েছে জুতোর মধ্যে ভরে, তাকে কিনা আপনি প্রণাম করছেন, তাকে আপনি পেট ভরে খাবার খাওয়াচ্ছেন। নেলসন ম্যান্ডেলা উত্তর দিলেন, ক্ষমতা হাতে পাওয়ার পরে ক্ষমতার অপব্যবহার যদি কেউ করে তার দশা এনার মতো হবে। তাই গৌর হরি বল, হরি বল,
করেছেন, সৃষ্টিকর্তা তাকে এই শাস্তি দিয়েছেন। আজ আমি যদি অহংকার দেখিয়ে এনাকে ছোট করি, হয়তো এর থেকে বড় শাস্তি সৃষ্টিকর্তা আমাকে দিতে পারে। মনে রাখবেন, মর্যাদা রাখিলে হয় সাধুর লক্ষণ। সম্মান করবেন, সকলকে সম্মান করবেন, ভগবানকে জানাবেন প্রভু কাউকে যেন হিংসে না করি। যে আপনার ক্ষতি করেছে তাকেও হিংসে করবেন না। ভগবানের কাছে সকলার মঙ্গল চান। আপনি যদি সবার মঙ্গল চান, ভগবান আপনার মঙ্গল চাইবে। আর আপনি যদি সবার ক্ষতি চান, তো ভগবান আপনার ক্ষতি চাইবে। যে করে লোকের মন্দ, তার মন্দ করে গোবিন্দ। আপনি যদি মানুষের ভালো চান, তো ভগবান আপনার ভালো চাইবে। একটা কথা পরিষ্কার খোলা মঞ্চে দাঁড়িয়ে প্রচার করে গেলাম, আজকে সনাতন ধর্মকে বাঁচাবার জন্যে, সনাতন ধর্মকে জাগাবার জন্যে হরিবাসরে দাঁড়িয়ে আমি হিন্দুত্বের হয়ে যে কথাগুলো প্রচার করি, লোকে আমাকে বলে আমি নাকি পার্টির লোক। আমি কোনো পার্টিরই লোক নই। লাল, নীল, সাদা, গেরুয়া, সবুজ, হলুদ, কালো, গোলাপি কোনো দলের লোক আমি নই। আমি হিন্দু। আমি দেখতে দেখতে পাচ্ছি আমার পায়ের তলা থেকে মাটিটা সরে যাচ্ছে, যাতে মাটিটা সরে না যায় বাঁধ দেওয়ার চেষ্টা করছি। যেদিন আমি হরিবাসরে দাঁড়িয়ে প্রথমেই কথাগুলো বলতে শুরু করেছিলাম, সর্বত্র পশ্চিম বাংলার যত বড় বড় কীর্তনীয় আছে সবাই আমার নামে নিন্দায় সরব হয়েছিল। কীর্তন করতে এসে হিন্দুত্বের কথা বলছে। আজকে তারা প্রত্যেকে আমার দেখানো পথে পা বাড়িয়েছে। তারা জানে, বুঝে গেছে, মাটিটা না থাকলে হরিনামটা বন্ধ হয়ে যাবে। হরিনাম বন্ধ হয়ে গেলে পেটের ভাত মরে যাবে। আমার দেখানো পথেই সকলে চলছে। চিন্তা করুন, যেদিন সবাই আমার নামে বদনাম করেছিল, আমি যদি আদা জল খেয়ে সবার পিছনে পড়ে যেতাম, ভগবান আমার ক্ষতি চাইত। সেদিন আমি মনকে বুঝ দিয়েছিলাম, আজকে আমাকে সকলে নিন্দা করছে, এমন একটা দিন আসবে যেদিন প্রত্যেকটা কীর্তনিয়া, প্রত্যেকটা বক্তা হরিনামের আসরে উঠে সবার আগে হিন্দু ধর্ম, সনাতন ধর্মকে এক হওয়ার কথা বলবে। তার মধ্যে আবার লক্ষ্য করি, কোনো কীর্তনিয়া উঠে হিন্দুদেরকে নিজেদের জাতি ছাড়া করবার জন্য একবারে ব্যস্ত হয়ে উঠেছে। তারা খ্রিস্টান না বৌদ্ধ তা আমি বলতে পারবো না, তবে মনে রাখবেন, কোনো কিছুর বিনিময়ে নিজের ধর্মকে নষ্ট করবেন না। নিজের ধর্মে মরণ ভালো, অপরের ধর্মকে নকল করা মোটেই ভালো কাজ নয়। শ্রবাণো সধর্ম বিগুণ পরধর্মাৎ সনুষ্ঠিতাৎ সধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। নিজের ধর্মে মরণ হোক তাতে ক্ষতি নেই, অপরের ধর্ম নকল করা বিরাট বড় ক্ষতি। আর এই যে মায়েরা বসে আছেন, আপনারা হচ্ছে সংসারের লক্ষ্মী, সংসারের কাণ্ডারি। আপনাদেরকে হাতটা ধরতে হবে শক্ত করে। হ্যাঁ, আপনারা গা ভাসিয়ে দেন কি জন্য? কি গো, 25শে ডিসেম্বর ছেলেটা বায়না করছে কেক আনবেনি, এই যে আপনি গা ভাসাবেন কেন? ছেলে কেক চাইলে মারুন মুখে করে ঘুষি একটা। কেক খাচ্ছে, শক্ত হন। ওই দিন কেন খাবে, অন্যদিন খান। বাড়ির ছেলে মেয়েদেরকে লাল জামা কাপড় পরিয়ে, সাদা দাড়ি লাগিয়ে, স্যান্টা ফ্যান্টা না সাজিয়ে ওইসব বুড়ো পুড়ো সাজাবেন না। রাম সাজান, কৃষ্ণ সাজান, চৈতন্য মহাপ্রভু সাজান। আমি সাজাতে বলেছি, সাজালেই যে আপনার ছেলে সাধু হয়ে পড়বে এটা বলিনি। সাজান, ওদের মধ্যে আত্মচৈতন্য ঘটান, তবে তো জীবন সুন্দর হবে।
মনে রাখবেন, এই ক্যামেরাম্যানরা কোথা গেছে? তোমরা আবার ছাড়বেনি জানো, এটা মানুষকে মজা করার জন্য বলছি আজ। হ্যাঁ, কীর্তন করে বাড়ি যাওয়ার সময় এই আজকে টুমটুম করে বস, আজ যেমন এক বাড়ি থাকার জায়গা, ওর অনেক অনেক বাড়ি থাকার জায়গা দেয় জানো মা। কীর্তন করে বাড়ি যাচ্ছি, সেই বাড়ির মা ছুটে এসছে, জয় নিতাই কৃষ্ণ ভট। কি গো পিছনে ডাকছো? বেরিয়ে যাচ্ছি, অদ্ভুত যাবো, বলে দাঁড়িয়ে যান না। ছুটে এসছে, এই আমার ছেলেটা একটু আপনাকে প্রণাম করবে। আবার প্রণাম কেন? এতক্ষণ তো থাকলাম, ওসব প্রণামের দরকার নেই। ছেলেটা ছুটে এসেছে, হ্যাঁ জয় নিতাই, আস, কিছু বলবে ভাই? ও আমার হাতে 100 টাকা দিয়েছে। আমি দেখলাম যাক